সে কি আজ আমি এই বাসরে কি স্বপ্ন দেখলাম? আমার স্বামীকে এই পদ্মার কালিয়ে নাকি ধ্বংস করেছে। হে ঠাকুর, কেন মিছে এমন স্বপ্ন দেখলাম যে বাসরে কোনোদিনও কোনো সর্প প্রবেশ করতে পারবে না? এই যে নিশ্চিদ্র লোহ বাসর ঘর। ওগো, কোথায় আছো তুমি? দেখো না আমাদের এই বাসর ঘর অন্ধকার হয়ে গেছে। একটিবার কথা বলো না, সাড়া দাও না প্রভু। সে কি আমার ডাকে যেন আমার স্বামী সাড়া দিচ্ছে না। না না না, এই মুহূর্তে বাসরের বাতিকে জ্বালাবো। যদি এই বাসরের বাতিকে জ্বালাতে পারি, নিশ্চয়ই আমি আমার স্বামীকে খুঁজে পাবো। জ্বালাবো এই বাসরের বাতি। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভাইয়ে দিল? ও ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে নিল? বাতি জ্বলিয়া না জ্বলিছে ওরে বাও নাই বা শোনাই রে, নাই পবনের গতি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি? ওরে ঘিরে তেনে ভরা বাতি জনে সারা রাতি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি? ওরে এক বাটিটা নানাম বাতি তবু না জ্বলিল। ওরে দুই আমার জ্বালানো বাতি তবু না জ্বলিল। ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল মানে। ওরে বামন শান নামে বাতি জ্বলিয়া উঠিল। ও বাতি জ্বলিয়া যে জ্বলিল দেখছি আমি। আচ্ছা না, স্বামী আমার স্বর্ণ পালন করছেন, এই ধুলার মধ্যে সে পড়ে রয়েছে। প্রভু, ওগো, বিশ্রাম যদি করবে এই ধুলার মধ্যে কেন? চলো, বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালন করে রেখেছে, সেখানে গিয়ে বিশ্রাম করবে। এই প্রভু, একটিবার কথা বলো, উঠো। বাবা মা আমাদের জন্য যে স্বর্ণ পালন করে দিয়েছে, সেখানে গিয়ে তুমি বিশ্রাম করবে। প্রভু, একটিবার কথা বলো না, কেন এভাবে নীরব হয়ে রয়েছে তুমি? তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো? ওগো, একটিবার কথা বলো না, সাড়া দাও। ও অভিমান করেছো তাই না?
আমায় রন্ধন করে আনতে বলেছিলে, রন্ধন করে আনতে বিলম্ব করেছি বলে তুমি অভিমান করেছ। কিন্তু জানো স্বামী, তোমার জন্য আমি রন্ধন করতে যাই, রন্ধনশালায়, সেখান থেকে রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়ে যায়। কারণ সে রাজপ্রাসাদে আমি বড় হয়েছি ছোট থেকে, সেখানে আমি কোনোদিনও রন্ধন করিনি। তাই তোমার জন্য রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছে। অভিমান করো না, একটি বার উঠে এই হতভাগীর সঙ্গে কথা বলো না গো। চলো, তোমার জন্য রন্ধন করে এনেছি, তুমি সেবা নেবে। প্রভু, সে কি আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? সর্বাঙ্গ শীতল হয়ে গেছে। না না না, বেশ, আমি যখন তোমার কাছে অন্যায় করেছি প্রভু, তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিই, তাহলে তো তুমি আমায় ক্ষমা করবে। আমি তাই করবো। এই দেখো না, আমি তোমার চরণ তলে রয়েছি প্রভু। শুধু তুমি একটি বার আমায় ক্ষমা করে দাও। সে কি দেখছি আমি তোমার বারবার কনিষ্ঠ গতি রক্তের দ্বারা বয়ে যাচ্ছে। প্রভু, এই বলো না কি হয়েছে, কেন তোমার বাপের কনিষ্ঠ গতি রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? তুমি কি তোমায় এই বাসর করে সর্প আঘাত করেছে? প্রভু, সারা দাও না, একটি বার কথা বলো প্রভু। না, হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে না? কেন তুমি কেড়ে নিলে না? আমি তোমার কাছে এত অপরাধ করেছিলাম যে লিখনে লিখেছিলি কপালে, বিয়ে রাত্রে বাসর করে স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে। কে আমার এই শিবতির সিঁদুর কেড়ে নিল? আমি কার কাছে এত অপরাধ করেছিলাম? আমি কার কাছে এত পাপ করেছিলাম? ডাকো আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবা
স্বামী আর বেঁচে নেই মা, আমার স্বামী মরে গেছে গো। এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। এই পৃথিবীতে আর কেউ রইল না, আমি বেহুলা বলে না। এ কি আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম? সেই স্বপ্নের কথা ভেবে আমার ভীষণ ভয় করছে। কে যেন আমার নিশিযোগে স্বপ্ন দিয়ে গেল, সনকা সনকা তুমি নিদ্রায় নিদ্রিত যেও না, একটিবার বাসর করে ছুটে এসো। তোমার সন্তানকে দংশন করেছে পদ্মার কাল সাপে। না, এ কোনোদিন হতে পারে না। আমার এই সন্তানকে পদ্মার কাল সাপে দংশন করতে পারে না। সত্যি যদি তাই হয়, যাব আমি বাসর করে ছুটে আমার সন্তান আর বৌমাকে প্রাণ ভরে দেখে আসবো। ওই বাসর করে আমার সন্তানের বৌমা কেমন আছে, কেন যেন আমি স্বপ্ন দেখলাম। ঠাকুর, আমি যাব, আমি আর বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে যাব। হ্যালো সনকা, লখাই বলতে বলতে কোথায় ছুটে চলেছ? স্বামী গো, নিশি প্রবাদ হতে এখন অনেকক্ষণ, কিন্তু তুমি এইভাবে পাগলিনী বেশে কোথায় যাচ্ছ সনকা? আরে বলো না গো, কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নের কথা ভেবে জানো স্বামী, জানো আমায় ভীষণ ভয় করছে গো। স্বপ্ন? হ্যাঁ গো সনকা, স্বপ্ন স্বপ্নের মতোই আসে, স্বপ্নের মতোই চলে যায়, স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না। তো তুমি আজকে এমন কি স্বপ্ন দেখেছো যা স্বপ্নের দেখে তুমি পাগলিনী বেশি ছুটে যাচ্ছ লক্ষিন্দর লক্ষিন্দর বলতে বলতে? স্বামী গো, আমি স্বপ্ন দেখলাম, কে যেন আমায় বলে গেল, সনকা সনকা তুমি নিদ্রায় নিদ্রিত যেও না, একটিবার বাসর করে ছুটে এসো। আমাদের প্রাণ দেখলো খাইকে নাকি পদ্মার কাল সাপে দংশন করে। সনকা, তোমার স্বপ্ন ভুল ভুলে যাচ্ছ কেন? দেবশিল বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছি এই চিত্র বাসর ঘর, সেথায় মনসাত দূরে থাক, তার চোর প্রবেশ করতে পারবে না বাসরের ভিতর। স্বামী গো, তুমি কি জানো না, তুমি কি বোঝো না স্বামী, যে লক্ষিন্দরকে আমি একে মতো না দেখলে আমি থাকতে পারি না। লক্ষিন্দর আমার নয়নমণি, আমার অঞ্চলের নীতি। লক্ষিন্দরের জন্য আমার মনখানা বিচলিত হয়ে উঠে। সনকা জানি, জানি সনকা জানি, লক্ষিন্দর বৌমার জন্য আমার মনটা বড় বেকুল হয়ে পড়েছে, কিন্তু তবু আজ লক্ষিন্দর বৌমার ফুলশয্যা রাত, আর আমরা পিতা মাতা হয়ে সন্তানদের ফুলশয্যা রাতে কি করে চাই সনকা? এতে যে আমাদের সভা পাবে না যাওয়া সনকা। স্বামী গো, জানো স্বামী, জানো লক্ষিন্দর আর বৌমাকে ভীষণ দেখার ইচ্ছে করছে। আমি তোমার দুই চরণ ধরে বলছি, আমায় বাসর ঘরে নিয়ে চলো। সনকা, জানি কারো যদি মন থেকে কোনো প্রিয় জিনিসটা হারিয়ে যায়, হারানো ভয়টা তার মনের ভিতরে থেকেই যায়। বেশ, যেতে চাইছো চলো, কিন্তু বাসরের বাহির থেকে লক্ষিন্দ্র বৌমার সঙ্গে কথা বলে আমরা আবার প্রবেশ করবো বাসর। বেশ, এসো, তবু তুমি আমায় নিয়ে যাও। এসো সনকা, এসো। ওগো, একটিবার কথা বলো না, নিশি প্রবাদ হতে চলেছে, আর কিছু সময় পরে যেন বাবা মায়েরা চলে আসবে। আমি বাবা মাকে কি কই দেবো বলো? তুমি ছাড়া বাবা মায়ের কাছে আমি কি করে গিয়ে দাঁড়াবো? বাবাকে যে আমি কথা দিয়েছি, এই নিশি প্রবাদ হয়ে গেলে বাবার হস্তে আমি তোমাকে তুলে দেব। প্রভু, একটিবার এসে কথা বলো না, একটিবার সারা না। ওই শোনো, শুনতে পাচ্ছ সনকা? তোমাকে বলেছিলাম না, শেখাররা যেমনি ভাবে কষ্টি পাথর দিয়ে সোনাকে যাচাই করে নাই, আমি আমার পুত্রবধূকে যাচাই করে এনেছি। বৌমাকে বলেছিলাম, বৌমা আজকের নিশিটা তোমাদের জীবনে কাল নিশি, তাই আমি চাই এই ভয়াবহ নিশিটুকু তোমরা সারা রাত জেগে থাকবে। তাই আমার কথা রাখতে গিয়ে বৌমা লক্ষিন্দর বাসর ঘরে কত সুন্দরভাবে কথা বলে বলেছিল, রাতটুকু পার করছে শোনো। না স্বামী, না, বৌমা বাসর ঘরে
বৌমা কাঁদছে। হ্যাঁ গো, আমারও তাই মনে হলো সনকা, যেন বৌমার আদো আদো কণ্ঠ সুর ভেসে আসে আমার কর্ণ উপহারে। কিন্তু বৌমা বাসর ঘরে কাঁদবে কেন? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মাকেও এনেছি। আপনারা চলে এসেছেন? হ্যাঁ বৌমা, আমরা চলে এসেছি। পিতা মাতার মন তো সন্তানদের জন্য বড় ব্যাকুল হয়ে পড়েছে বলে আমরা চলে এসেছি। তুমি একবার বাসরে তার খুলে দাও তো মা। দেবো বাবা, আপনি কিছু সময় অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে বাসর করে দরজাখানা খুলে দিচ্ছি। খুলে দিলাম, খুলে দিলাম বাবা, আমি বাসরের দরজা। বাবা, কি তুমি কাঁদছো কেন? কি হয়েছে বাবা? আমি যে বড় অন্যায় করে ফেলেছি বাবা। বড় অন্যায় করে ফেলেছি? আমি আপনার কথা রাখতে পারিনি। আমার কথা রাখতে পারো না? আপনার কথা রাখতে পারিনি গো। কেন, কি হয়েছে তোমার? আমি যে আপনার বড় সর্বনাশ করে দিয়েছি গো। কি সর্বনাশ করেছো? আপনি আমায় ক্ষমা করে দেবেন বাবা। আমার কি সর্বনাশ করেছো তুমি খুলে বলবে বৌমা? বাবা, যে মানুষটা আমার সঙ্গে এই বাসর করে কথা বলছিল, সেই মানুষ আমার সঙ্গে আর কথা বলছে না। লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলছে না? তাই বলে তুমি পাগলিনী হয়ে গেছো? পাগল মেয়ে আমার একটা। শোনগা, বলো। লক্ষিন্দরকে ডেকে তোলো। যার হাত ধরে জন্মদাতা পিতা মাতার হাত ছেড়ে দিয়ে আমাদের প্রাসাদে এসেছে, সে লক্ষিন্দর বৌমার সঙ্গে বাসর ঘরে কথা বলছে না। দেখো, আমি তাকে উচিত শিক্ষা দিতে চাই। সত্যি বলেছ। ডাকবো, ডাকবো আমার লক্ষিন্দরকে। আর যদি লক্ষিন্দরকে ডাকি, লক্ষিন্দরকে সারা দিতেই হবে। ওরে লখাই, একবার আমায় মা বলে ডাক। আমি এসেছি লখাই, শুধু আমি একা নয় রে লখাই, তোরে বাবাও এসেছে। লখাই, লখাই রে, ওরে ওরে আমার অভিমানিক পুত্র। এতবার করে ডেকেও লক্ষিন্দর কথা বলছো না। ও গো, ও গো, তুমি শুনছো? লক্ষিন্দর যে আমার বড় অভিমানী সন্তান, অভিমান করেছে আমার ওপরে। দেখো, এই মুহূর্তে লক্ষিন্দরের মান ভাঙাবো আমি। লখাই, এ লখাই, কথা বলতো পুত্র। কি? লক্ষিন্দরের সারা শরীর যেন শীতল হয়ে গেছে, সোনার মতো বর্ণ, নীল বর্ণ হয়ে গেছে, মুখ থেকে যেন গরল বইছে। কি হয়েছে আমার লক্ষিন্দরে? ভেবেছিলাম আপনাদের ডাকে সাড়া দেবে, কিন্তু না বাবা, সে আর কোনোদিনও কথা বলবে না। কেন? আমার স্বামী, আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করে। কথা বল পুত্র, কথা বলে কথা। দেখতে দেখতে জীবনটা আমার অবসরের দিকে। ওরে ভেবেছিলাম শেষের দিনে হয়তো শ্মশানে যাত্রায় তোর কাঁধে আমি ছাপব। তুই আমায় বলো হরি হরি বলে বলতে বলতে শ্মশানে নিয়ে আমার এই দেহটার সত্য কাজ করবি। আর আজ, আজ তুই আমার বুকে আঁকড়ি না করে তুই আমার বুকে আগুন চালিয়ে দিয়ে চলে গেলি। লখাই, কথা বল, কথা বল পুত্র। ওরে ওরে আমার প্রাণাধিক লখাই, একটিবার কথা বল। একটিবার আমায় মা বলে ডাক, একটিবার মা বলে ডেকে আমার দাবি তো প্রাণকে শীতল করে দে রে লখাই। কেন, কেন তুই এমনি ভাবে ছেড়ে গেলি লখাই রে? না, আমায় কাদা
থাকবে না। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে লক্ষিন্দরের সঙ্গে যদি আমি বাসর ঘরে করি, ওই রাক্ষস বেটিকানি ও দূর হইতে অট্টহাস্য হাসবে আর বলবে ওই তো দুরছাদ সন্তানের সঙ্গে কাতর হয়ে গেছে। কিন্তু না, আমি কাঁদবো না। সন্তান মারা গেছে, সেই সঙ্গে আমি আনন্দ করব, নাচবো, গাইব, আনন্দ করব। ভালো নাচের বানিয়া চাঁদ সদা ওরে পুত্র বলল ভালো হলো মিটিল জোরটা। আমি আজ হইতে গাড়ির সঙ্গে মিটিল বিবাদ। ভালো নাচের বানিয়া চাঁদ সদা সবাই নাচো, আনন্দ করো। স্বামী গো, আজ লক্ষিন্দর প্রাণে মারা গেছে এই বাসর ঘরে। তুমি না লক্ষিন্দরের বাবা, আর এই লক্ষিন্দরের বাবা হয়ে বাসর ঘরে তুমি নৃত্য গীত করছো। তুমি পাশা, তুমি নিষ্ঠুর, তুমি কঠোর। তোমার এ বক্ষ কানা পাথর দিয়ে আমি বসন পরিত হয়েছে সরদা। তবে একটা জানবো, যা সইতে ওই রাক্ষসীর সঙ্গে আমার সংগ্রাম সমাপ্ত। স্বামী, আজকের দিনে আমি তোমায় একটি কথা বলতে চাই, এ, তুমি আমার কথা রাখবে গো। কি বলতে চাইছো তুমি সরদা? স্বামী, সেই দেখো না, আমাদের লক্ষ্মীদের বাসরে করে কত সুন্দর ভাবে ঘুমোচ্ছে। মনে হচ্ছে তোমায় বাবা বলবে, আমায় মা বলবে। কিন্তু জানো স্বামী, আমি তোমার দুই চরণ ধরে বলছি, শুধু একটিবারে দেবী পুজো করো। দেবী পুজো করলে বুঝি আমাদের মৃত সন্তানকে আমরা ফিরে পাবো সরদা? তবে পুজো করব এই মুহূর্তে মা মঙ্গল চণ্ডীর চরণে আমি পুষ্প দেব সরদা। কি বলছো স্বামী? না স্বামী না, সেই দেবীর পুজো করতে গেলে আমার লক্ষ্য আমায় মা বলে ডাকবে না। কোন দেবীর কথা বলছো? স্বামী, নতুন দেবী আবির্ভূত হয়েছে, কি নাম? নাম তার মা মনসা। সন্তানের প্রাণ ভিক্ষার জন্য তুমি রাক্ষসীর পূজা আমায় করতে পারছো? তুই আমার সরদা, নইলে এই মুহূর্তে তোমার জিহ্বা টেনে ছেড়ে কুকুর সিগালকে দিয়ে খাওয়াতাম। এড়ে যাও, সাবধান! লক্ষিন্দরকে স্পর্শ করবে না। যে মুখ থেকে ওই রাক্ষসীর নাম উচ্চারণ করেছ তুমি অপবিত্র হয়ে গেছে। এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো। না 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 না, আমায় তুমি বাসর করে পরিত্যাগ করতে বলছো না। আস! এই মুহূর্তে যদি বাসর ঘর পরিত্যাগ না করো, সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার মৃত মুখ দর্শন করবে। ওগো ভগবান, ওগো ঠাকুর, কেন কেন তুমি আমি মৃত্যু দিলে না এখানে শোনার আগে? আমি চলে যাব, এই মুহূর্তে বাসর ঘরে পরিত্যাগ করে আমি চলে যাব। আর বাসর ঘরে থেকে কি হবে? এক এক করে ৬ সন্তানকে হারিয়েছিলাম, যে আমার চম্পকনগরের শ্রেষ্ঠ প্রদীপ ছিল। নাম রেখেছিলাম আমি শ্রীমান্তুল্লভ লক্ষিন্দর। সেই সন্তানকে আমি খেলাম। আমি থাকবো না, আমি বাসর করে থাকবো না। ওই তো লক্ষায় আমায় মা মা বলে ডাকছে। মা, তুমি যেও না, তুমি যেও না মা। তুমি চলে গেলে কে কে আমায় খেতে দেবে? বাবা, তোমার শাশুড়ি মাকে কেন বাসর থেকে তাড়িয়ে দিলাম জানো? কেন বাবা? এই চম্পক নগরী আমার আপন বলতে আর কেউ নেই। কথায় বলে বৃদ্ধা বয়সে যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায়,
তার মতো হতভাগ্য এই পৃথিবীর মুখে কেউ না। নারীর জীবন হয় রে মধুর, মনের মানুষ পেলে পুরুষের ভাঙ্গে কপাল, লক্ষ্মী ছেড়ে গেলে। বাবা, এই বৃদ্ধা বয়সে আমি তোমার শাশুড়ি মাকে হারাতে চাই না বলে তোমার শাশুড়ি মাকে বাচ্চার ঘর থেকে তাড়িয়ে দিলাম। কিন্তু বাবা, একটা নিশির জন্য লক্ষেন্দ্রকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম। সন্তানের যখন আমার শেষ রক্ষাটুকু হলো না, এই মুহূর্তে লক্ষেন্দ্রকে তুমি আমার হাতে তুলে দাও। কুঞ্জরিয়ার মহাশ্মশানে চন্দন কাষ্ঠ দিয়ে তার সোনার মতঙ্গ আমি পুরে ছাই করে দিতে চাই। ও শ্বশুরি বাবা, আমার স্বামী কেন পুরা বেনা হস্তে ধনী পায়ে পড়ি বাবা, বলি দে আপনারে মৃত স্বামী ওগো বাবা, ভিক্ষে দিলাম রে। কোথায় আমার মেয়েদের ভগবান, আমার লক্ষিন্দরকে তুলসী তলায় নিয়ে চলো, সারা শরীর তার চন্দন ছিটিয়ে দাও। কি করবে আমার মৃত সন্তানকে নিয়ে? ওগো মৃত স্বামী পক্ষে লয়ে বাবা, হাসিব সাগরে মৃত স্বামী ওগো বাবা, আমার মৃত স্বামীকে নিয়ে আমি সাগরের জলে ভাসতে ভাসতে যাবো বাবা দেবপুরে। দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ফিরে নিয়ে আবার এই দেশে ফিরে আসবো। অতিভ্রম লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে লক্ষিন্দর শোকে মতিভ্রম হয়েছে তোমার। সে কি বলছেন বাবা? একটা কথা জেনে রাখো, জনে মিলে মরতে হবে অমরকে, কথা কবে হয় রে নীর চিরস্থির। বাবা, কি বা হয়েছে কবে? জন্ম যখন নিয়েছি সবাইকে একদিন চলে যেতে হবে বৌমা। তুমি তুমি আজকে লক্ষিন্দরকে নিয়ে সাগর জলে ভাসতে চাইছো, দেখাতে পারবে এই কঠিন পৃথিবীর বুকে কোন সতী মায়ের সতী কন্যা নিজ প্রাণপতির প্রাণ ফিরে পেয়েছে? হ্যাঁ বাবা, রয়েছে সতী সাবিত্রী, সে কি করে তার স্বামীর প্রাণ ফিরে পেল? সতী সাবিত্রীর কথা আমার অচারা নয় বৌমা। বাবা, সতী সাবিত্রী ছিল এক প্রতিব্রতা সতী, নিজের সততার গুণে পেয়েছিল সম্মান, ধর্মটাই পেয়েছিল ফিরে সত্যবান। সেই ব্রত যে তুমি পালন করতে পারবে না বৌমা। কেন বাবা? সে যদি নারী হয়ে স্বামীর প্রাণ ফিরে পায়, আমি কেন ফিরে পাবো না? বেশ, এতে বন্ধুগণ আমার লক্ষিন্দরকে তুলসী তলায় নিয়ে দু চোখে তুলসীর পাতা দিয়ে সারা শরীর চন্দন ছিটে দাও। বৌমা, লক্ষিন্দর আমার কাছে মরে গেছে বাবা, লক্ষিন্দরের কোনো মূল্য আমার কাছে নেই। সত্যই যদি তুমি আমার মৃত সন্তানকে পেতে চাও, দেও এই মুহূর্ত খুলে তোমার অঙ্গের সমস্ত অষ্ট অলঙ্কার। বেশ বাবা, আপনি যখন চাইছেন এই অলংকার, আমি এক এক করে আপনাকে অলংকার খুলে দেবো গো। ওই আমার অষ্টয়ল লোহ শ্বশুরি মা আমাগো
গহলার মালা লহ শ্বশুর দিও আভাগিনী বেহুলার মায়া ভুলো। আমি এক এক করে সমস্ত অলঙ্কার খুলে দিয়েছি বাবা। অলঙ্কারগুলো চেয়েছিলাম সমস্ত কিছু খুলে ফেলেছো। হ্যাঁ বাবা, কিন্তু ওই অলস্ত অলঙ্কারগুলো যখন তোমার অঙ্গে ছিল মনে হচ্ছিল যে আমার চম্পকনগরের রাজ লক্ষ্মী। আর ওই অলঙ্কারগুলো খুলে মনে হচ্ছে যে তুমি আমার চম্পকনগরে একটা পাগলিনী। জানেন বাবা, সে নারী স্বামীকে একবার হারিয়ে ফেলে সে নারী কি পাগলিনী ছাড়া আর অন্য কিছু হতে পারে? বাবা, বলুন। অষ্ট অলঙ্কার খুলে ফেলেছো সত্য, তোমার অঙ্গে এখনো বহু মূল্যবান এক অলঙ্কার রয়েছে। সত্যই যদি তুমি আমার মৃত সন্তানকে পেতে চাও তাহলে এই মুহূর্তে খুলে তোমার অঙ্গের লাল রঙের অগ্নিপস্তের শাড়ি। বাবা, আপনি এত পাষাণ হয়ে গেছে, শুনেছি পাষাণে মাথা ঢুকলে নাকি পাষাণ গলে যায়। আর আজকের দিনে আপনি এত পাষাণ হয়ে গেছে যে শেষ পর্যন্ত আপনি আমার এই পরনের শাড়িটুকু খুলে নিতে চাইছেন। বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম তাহলে কি আপনি আমার এই বড় অঙ্গের এই শাড়ি খুলে নিতে পারতেন? তুমি এত আমাকে ভুল ভাবলে? তুমি একটু আগে বললে না আমার সন্তানকে নিয়ে তুমি ভগবান দর্শনে যেতে যাবে, কিন্তু ভগবান দর্শনে গেলে এক মন এক ধ্যান এক চিত্তে অগ্রসর হতে হবে বাবা। আর যতক্ষণ পর্যন্ত ওই লাল রংটা তোমার অঙ্গে থাকবে, ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। বাবা, কাম কামনা বিষয়ে বাসনা তোমায় পিছু থেকে টেনে ধরবে, তুমি যে ভগবান দর্শনে যেতে পারবে না বৌমা। সনাতন অনুযায়ী তুমি এখন বিধবা, যার কারণে দেব তোমাকে এক ধবল বস্ত্র, যেটা থাকবে শুধুমাত্র শান্তির প্রতীক। বাবা, বিধবা নারীদের মনে হয় এই লাল রঙের শাড়ি পরিধান করতে হয় না? না বৌমা, একবার যদি কোনো নারী বিধবা হয়ে যায় ওই লাল রংটা তার মন থেকে জীবন থেকে হারিয়ে যায়। বেশ বাবা, আমি আপনাকে কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাওয়ার পূর্বে এই অগ্নিপস্তের শাড়ি আমি আপনার হস্তে তুলে দেব। কিন্তু বাবা, বাবা, সাগর জলে ভাসতে গেলে তুমি তো আর এমনি ভাবে ভাসতে পারবে না। না, তোমায় করে কিছু অবলম্বন করে সাগর জলে ভাসতে হবে। কি অবলম্বন করে ভাসবে সাগর জলে? আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্ডাস আর সলার বন্দুস তৈরি করে দেবেন হলো বাবা। না, হলো না বাবা, হলো না, হলো না তোমার সেই সাগর জলে ভাসা। কেন জানো? মৃত সন্তানের থেকে কোদলের বৃক্ষ আমার কাছে অনেক মূল্যবান। কেন জানো? কেন বাবা? একদিন বাণিজ্য করে ফেরার পথে এক এক করে 14 ডিঙ্গার মতো করে নেবে এই কালীগঙ্গার জলে। এসেছিলাম কালীগঙ্গার জলে নিজের জীবনকে ভিক্ষের জন্য। এই কঠিন পৃথিবীর মানুষের ফিরে চিৎকার করে বলেছিলাম, ওগো কে কোথায় আছো, আমার প্রাণ বাঁচাও, আমার প্রাণ ভিক্ষা দাও। কেউ আসেনি সেদিন, কেউ আসেনি আমার প্রাণ ভিক্ষে দেওয়ার জন্য। এসেছিল ওই ছোট্ট কোদলের বৃক্ষ। তাই মৃত সন্তানের থেকে কোদলের বৃক্ষ আমার কাছে বড় মূল্যবান। তুমি যদি সত্যই আমার কাছ থেকে কোদলের বৃক্ষ পেতে চাও বাবা, তোমাকে আমার কাছ থেকে কোদলের বৃক্ষ ক্রয় করে নিতে হবে। বেশ বাবা, আপনি কিছু আমায় সময় ভিক্ষে দিন, কারণ দেবার মতো করে আমার কাছে নেই গো। সেখান থেকেই হোক না কেন
আমি করিয়ে নিয়ে আপনার হস্তে তুলে দেবো বাবা। সেই সময় ভিক্ষুটুকু আমি তোমায় দিলাম।